গভীরপুরের জঙ্গল। সূর্য ডুবে গেছে অনেকক্ষণ। আকাশে এক চিলতে চাঁদ, যেন কাস্তের মতো বাঁকা, কিন্তু ঘন শালবনের পাতার ফাঁক গলে তার আলো মাটিতে পৌঁছতে পারছিল না। জঙ্গলটা ছিল নামেই গভীরপুরের জঙ্গল, কিন্তু গ্রামের মানুষের নাম দিয়েছিল পেতনিদের আস্তানা। অনেক গ্রামের সবচেয়ে সাহসী যুবক, যদিও লোকমুখে প্রচলিত এইসব গল্পে তার বিশেষ বিশ্বাস ছিল না। সে আজ কাঠ কাটতে বড্ড দেরি করে ফেলেছে। সন্ধ্যা পেরিয়ে রাত নামার সাথে সাথেই তার বুকের ভেতরটা কেমন যেন ছাদ করে উঠল। জঙ্গলটা যেন প্রতি মুহূর্তেই আরো ঘন, আরো শীতল হয়ে উঠছিল। প্রতিটা গাছের ছায়া যেন এক একটা বিকৃত দৈত্যের মতো দাঁড়িয়ে আছে। অনেক দ্রুত পায়ে বাড়ির দিকে ফিরছিল, কাঁধে তার কাঠভর্তি ভারী বোঝা। হঠাৎ তার কানে এলো এক মিষ্টি, করুণ সুর। এ যেন হারানো কোনো পরিচিত গলার ডাক। বাবা, ও বাবা, অনিক, তুই কোথায় বাবা? অন্ধকার যে হয়ে এলো। অনিক থমকে দাঁড়ালো। এ তো তার মায়ের কণ্ঠ। তার মা গত হয়েছেন 5 বছর আগে। তবুও কণ্ঠস্বরটি এত জীবন্ত, এত আপন। তার সমস্ত ভয় কেটে গিয়ে এক অদ্ভুত মায়া গ্রাস করল তাকে। সে ভারী বোঝাটা মাটিতে নামিয়ে রাখল। তার মনে হলো মা বুঝি কোনো বিপদে পড়েছেন, তাই তাকে ডাকছেন। সে ডাকের উৎস লক্ষ্য করে দুপা এগিয়েও গেল। ঠিক তখনই তার মনে পড়ল ঠাকুমার সতর্কবার্তা, বাবা, যদি কোনোদিন গভীরপুরের জঙ্গলে গভীর রাতে আপনজনের গলার ডাক শুনতে পাস, ভুলেও সে ডাকে সাড়া দিস না। ওরা তোদের ঘরের লোক সেজে ডাকে। শুধু সামনে দেখবি, যদি আলো দেখতে পাস তবে বুঝবি সে পেতনি। ভুলেও তার দিকে তাকাবি না কি। অনেক চোখ সরিয়ে নিল। সে দেখল ডাকের দিক থেকে গভীর অন্ধকারেও একটা আবছা সাদা আলো তিরতির করে জ্বলছে। আলোটা যেন ওকে ইশারায় কাছে ডাকছে। আলো নয়, যেন এক ফ্যাকাশে সাদা অবয়ব। তার হাত পা ঠান্ডা হয়ে আসছিল। এ তো আর কোনো গল্প নয়, চোখের সামনে সাক্ষাৎ বিভীষিকা। নিজেকে সামলে নিয়ে অনেক মাটি থেকে এক মুঠো ধুলো নিল, যেটা ঠাকুমা শিখিয়েছিলেন, ভয়ের মুখে মন্ত্রের মতো কাজ দেয়। সে চিৎকার করে বলল, আমার মাকে আমি চিনি। সে মায়াবী আলো দেখায় না, দূর হ। সাথে সাথেই সেই মিষ্টি মায়াবী কণ্ঠস্বরটা পাল্টে গেল এক বিভৎস তীক্ষ্ণ চিৎকারে। মনে হলো যেন হাজার হাজার বাদুরের ডানা ঝাপটানোর শব্দ একসাথে মিলিয়ে গেছে এক কান ফাটানো উল্লাসে। গাছপালাগুলো কেঁপে উঠল, আর সেই ফ্যাকাশে সাদা আলোটা মুহূর্তে মিলিয়ে গেল গভীর অন্ধকারে। অনেক আর এক মুহূর্ত দাঁড়ালো না। নিজের কাঠের বোঝা ফেলেই সে সর্বশক্তি দিয়ে দৌড়াতে লাগল। দৌড়াতে দৌড়াতে তার মনে হলো কেউ যেন তার পিছু নিয়েছে, তার কানের কাছে ফিসফিস করছে, পালা পালা, তুই পারবি না কি। সে থামল না। অবশেষে জঙ্গলের সীমানা পার হয়ে গ্রামের প্রথম কুড়ে